বিশ্বজুড়ে ইসলাম ও মুসলিম উম্মাহর প্রাসঙ্গিক নানা সংবাদ, দৈনন্দিনের জীবন ঘনিষ্ঠ মাসলা মাসাইল, ইসলামপ্রিয় পাঠকের জিজ্ঞাসা ও জবাব, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা সংস্কৃতি, দেশ বিদেশের সংবাদ, মোটিভেশন, ক্যারিয়ার কলাম, এসব খবরের বিস্তারিত এখন আওয়ার ইসলাম 24.com এর প্রতিদিনের আয়োজনে সকল ভাবধারার আলেমদের মতামত সমান মর্যাদার সঙ্গে প্রকাশিত হয়। সকল মানুষের ধর্মীয় চাহিদা পূরণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা। দেশ স্বাধীনতা ও ইসলামের জয়গানে আওয়ার ইসলাম 24.com, ইসলাম প্রিয় পাঠকের আস্থা ও ভালোবাসার ঠিকানা। লিখুন, পড়ুন ও বিজ্ঞাপন দিন। বিস্তারিত জানতে ভিজিট করুন আওয়ার ইসলাম 24.com। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বরাবরের মতো আওয়ার ইসলাম আপনাদের জন্য চমৎকার একটি সাক্ষাৎকারের ব্যবস্থা করেছে। আমরা আজকে সাক্ষাৎকারে কথা বলবো কোন বিষয় নিয়ে আপনারা আগ্রহ বোধ করছেন। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো বর্তমান করোনা পরিস্থিতি, মহামারী পরিস্থিতিতে কেমন কাটছে হজ এজেন্সিগুলোর অবস্থা। ওনারা ওনাদের পুরোটা জীবন দিয়ে, ওনাদের আর্থিক, শারীরিক বিভিন্ন পরিশ্রমের মাধ্যমে আমাদের ধর্মপ্রাণ মানুষকে কাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, হজ উমরা করার সুযোগ করে দেয়। কিন্তু মহামারী পরিস্থিতিতে কেমন আছেন তারা, এই বিষয়গুলো আমাদের দর্শকদের মধ্য থেকে অনেকেই জানতে চাচ্ছে, আমাদের কাছে বারবার অনুরোধ করেছেন কেমন কাটছে হজ এজেন্সিগুলোর জীবন আচার। তো আমরা সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা চলে এসেছি স্কাই হলিডেজের মতিঝিল কার্যালয়ে। এখানে আমরা কথা বলবো মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সঙ্গে। তিনি হজ এজেন্সির সঙ্গে কাজ করার পাশাপাশি গোলাপবাগ কুয়েতি মসজিদের তিনি খতিবের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান স্কাই হলিডেজের হজ ও উমরা বিভাগের পরিচালনার দায়িত্ব পালন করছেন। তো আমরা আমাদের অতিথির সঙ্গে পরিচয় পর্ব শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মাওলানা মুস্তাফিজুর রহমান, বর্তমান পরিস্থিতি, করোনা পরিস্থিতি, সার্বিক দেশ ও দেশের বাইরের পরিস্থিতিগুলো নিয়ে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমরা তো শারীরিকভাবে অনেকটাই ভালো আছি, পুরোপুরি ভালো। দোয়া করি আল্লাহ পাক শেষ অবধি আমাদেরকে সুস্থতার নিয়ামত দেখ। কিন্তু মানসিকভাবে আমরা অনেকটাই বিপর্যস্ত, আর্থিকভাবে আমরা অনেকটা ক্ষতির সম্মুখীন। এই অবস্থাতেই আমাদের দিনকাল অতিবাহিত হচ্ছে। কখন কি হয়, কি হবে, একটা আশা নিয়ে আমরা আমাদের সময়টাকে পার করতেছি, একটা শঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছে এরকমটাই। জি মাওলানা মুস্তাফিজুর রহমান, আপনি দীর্ঘদিন ধরে স্কাই হলিডেজের হজ ও উমরা সেক্টরের পরিচালনার দায়িত্বে আছেন। আমরা আপনার কাছে জানতে চাইব স্কাই হলিডেজের হজের সঙ্গে যাত্রাটা কবে থেকে? স্কাই হলিডেজ তো বাংলাদেশের ট্যুরিজমের যে সেক্টরটা, ওটা গর্বের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। হজের সেবাটা ওনারা কবে থেকে শুরু করেছেন? হ্যাঁ, আপনি একদম ঠিক বলছেন যে স্কাই হলিডেজ এটা আমাদের ট্যুরিজম সেক্টরে আমরা খুবই পরিচিত একটা নাম, এবং আমাদের ট্যুরিজম সেক্টরে অনেক স্টাফ আমাদের এখানে কাজ করে এবং আমাদের পর্যাপ্ত কাজও থাকে। তো আমাদের এই হজ উমরার লাইসেন্স তো অনেক আগে থেকেই ছিল, কিন্তু আমাদের বাকি পার্টনাররা এটাকে করতে ছিল না কিছুটা ভয়ের কারণে। ভয়টা ছিল এরকম যে এটা ইবাদত এবং ব্যবসা, ইবাদত আর ব্যবসা দুইটাকে সামনে রেখে যে ব্যবসা করব, যদি এখানে ইবাদতের মধ্যে যদি কোনো ক্ষতি সাধন হয়ে যায়, এই জন্য তারা এটাকে করতে ছিল না। যখন 2015 সালে আমি তাদের সাথে যুক্ত হই, তখন তারা 2015 সালের থেকে নিয়ে এটার দায়িত্ব পুরোপুরি আমার হাতে ন্যস্ত করে দেয়। 15 থেকে এখন পর্যন্ত আমরা এটাকে আলহামদুলিল্লাহ হাজিদের এবং ওমরা যাত্রীদের এবং হজ যাত্রীদের খেদমত ভালোভাবে আমরা আঞ্জাম দিয়ে আসতেছি। এবং আলহামদুলিল্লাহ যারা আপনাদের সেবাটা গ্রহণ করছে তারা অনেকটাই সন্তুষ্ট, এমন আমরা জানতে পেরেছি। হ্যাঁ, আমি যতটুকু, আপনি তো জানতে পেরেছেন অনেকটাই, আমি যতটুকু জানি যে আমাদের হাজিরা পুরোটাই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আমরা হজের কার্যক্রম কমপ্লিট করার পরে আবার হাজিদেরকে নিয়ে গেট টুগেদার করি, আমাদের কোন সেক্টরে আমাদেরকে আরও ডেভেলপ করা দরকার এগুলো নিয়ে হাজিদের সাথে আমরা ডিসকাস করি। তখন হাজিরা বিভিন্ন বিষয়ে যখন আমাদেরকে পরামর্শ দেয়, ওই সেক্টরটাকে আমরা আরও উন্নতি করার চেষ্টা করি। মাশাআল্লাহ, এটা অনেক বড় একটা জিনিস যে নিজের কাজকে পর্যালোচনা করা, আমি কেমন কাজ করলাম, এটা আসলে সচেতন একটা কোম্পানির পক্ষেই সম্ভব।
তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে হজ সেবার প্ল্যাটফর্মটা অনেকটা প্রসারিত, এটার কারণটা কি এবং এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা প্রসারিতর কারণ তো একটা কারণ যে আমাদের দেশটা মুসলিম দেশ হওয়ার কারণে এটার সেবার প্ল্যাটফর্ম প্রসারিত এবং পর্যাপ্ত লাইসেন্স আমাদের গভর্নমেন্ট যারাই যখন আসছে হজের লাইসেন্স, উমরার লাইসেন্স পর্যাপ্ত দিয়েছে, তো মানুষরা সার্ভিস দিতেছে। কিন্তু এই সেবার প্ল্যাটফর্মটাকে যেটা প্রসারিত, এটাকে আরও সুন্দর করার একটা হয়েছিল, সেটা করা দরকার ছিল আমাদের। যেমন আমরা বলতে পারি, আমাদের যদি গভর্নমেন্টের পক্ষ থেকে এরকম কোনো ব্যবস্থা করা হইতো যে এই সমস্ত এজেন্সিগুলো যারা খুব ভালো সার্ভিস দেয় তারা এই ক্যাটাগরির, যারা তার চেয়ে একটু সার্ভিসটা একটু অন্যরকম তারা বি ক্যাটাগরির, তারা আরেকটু নিচে তারা সি ক্যাটাগরির, তখন মানুষরা কোথাও যাচাই করতে গেলে নামটা দেখলেই বুঝতো যে এটা কি এ ক্যাটাগরির এজেন্সি না বি ক্যাটাগরির এজেন্সি। এখন আমি সার্ভিস তো দিচ্ছি, আমি 100% সার্ভিস দিচ্ছি, সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু একটা নতুন কোনো লোক যখন আসে আমার কাছে কথাবার্তা বলতে, সে কিন্তু একেবারে কম মানের সার্ভিসটা যে দিচ্ছে তার সাথে কিন্তু আমাকে মূল্যায়ন করতেছে। তখন গিয়ে আমি যে এতটা সার্ভিস দিয়ে আসতেছি সেটাকে তখন আমি কিছুটা নিরাশ হয়ে যাই, উৎসাহ হারিয়ে ফেলি আমি তখন। এই জন্য এটা দরকার ছিল, আমার ব্যক্তিগত মতামত যে দরকার ছিল যে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে বা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যখন এটা করা হইতো, যারা খুব ভালো সার্ভিস দিচ্ছে তাদেরকে আমরা এই ধরনের একটা ক্যাটাগরিতে আমরা নিয়ে আসি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, তো মানুষ আগেই জানতো যে তাদের সার্ভিসটার ধরন এরকম, তখন গিয়ে এটা আরো সুন্দর হইতো, আরেকটু সচেতন হতো এবং ওনাদের পরিচর্যাটা আরেকটু বাড়াতো, তাহলে এই অঙ্গনটাকে আরো সুন্দর সুচারুভাবে পরিচালনা করা সম্ভব ছিল। জি, আমরা হজ এজেন্সির সঙ্গে হজ ও উমরা বাংলাদেশ অনেকটা সমৃদ্ধ, এর পাশাপাশি বাংলাদেশ সহ মুসলিম কান্ট্রিগুলো আমরা যদি দেখব অসাধারণ, অনিন্দ, আমাদের দৃষ্টি জুড়িয়ে যায় মুসলিম কান্ট্রিগুলোর দৃশ্য দেখলে। তো আমরা এই জায়গাটাকে কাজে লাগিয়ে, বিশেষ করে বাংলাদেশের কথা যদি আমি বলি, বাংলাদেশের পর্যটন শিল্পটাকে কাজে লাগিয়ে যদি আমরা ভালো একটা পর্যায়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আলহামদুলিল্লাহ সম্ভব। তো বাংলাদেশের পর্যটন শিল্পটাকে যদি সরকার সমৃদ্ধ করতে চায় তাহলে কিভাবে এগুলো ভালো হবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটা তো আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন। বাংলাদেশের পর্যটন শিল্পকে যদি সমৃদ্ধ করতে হয়, আমরা যতদূর জানি যে আমাদের বাংলাদেশে যারা ঘুরতে আসে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেই বেশি মানুষ আসে, ইন্ডিয়া থেকে। আর তারা আসার মূল কারণ যে তাদের আদি নিবাস বাংলাদেশ ছিল, তাদের পূর্বপুরুষদের মধ্যে হয়তো কেউ বাংলাদেশে ছিল, এই জন্য তারা আসে। হ্যাঁ, এরপরে ইউরোপ, কানাডা, আমেরিকা থেকেও লোকজন আসে, কিন্তু মুসলিম দেশ হিসাবে যে মিডল ইস্ট থেকে যেই সমস্ত ট্যুরিস্ট আসা দরকার, আমাদের মধ্যপ্রাচ্য থেকে এরকম কোনো ট্যুরিস্ট আমাদের দেশে আসে না। এটা কখন আসতো? যদি আমাদের মুসলিম হেরিটেজ যেই সমস্ত জায়গাগুলো ছিল, এটাকে যদি আমাদের ট্যুরিজম বোর্ড, আমাদের গভর্নমেন্ট এটাকে যদি আরও ডেভেলপ করতো, মানুষকে ব্যাপারে ইনভাইট করতো, আমাদের দেশে এই সমস্ত জিনিসগুলো আছে, মুসলিম সেক্টরে ঐতিহ্যবাহী মসজিদ এটা আছে, ঐতিহ্যবাহী এই জিনিসগুলো আছে, স্থাপত্যগুলো আছে, এটাকে যদি আরও সুন্দর করতো, তা আমি আশাবাদী যে আমাদের মিডল ইস্ট থেকে, মধ্যপ্রাচ্য থেকে, মুসলিম কান্ট্রি থেকে অনেক ট্যুরিস্ট আমাদের দেশে আসতো। এটা তো আমাদের গভর্নমেন্টের হাতে, ট্যুরিজম বোর্ডের হাতে। আমি এমনিও দেখেছি বা আমি বিভিন্ন জায়গায় অনেক সময় সফরে যেহেতু যাওয়া হয়েছে, সফরের ক্ষেত্রেও আমি দেখেছি বাংলাদেশে আপনি যেই কথাটা বলেছিলেন যে মুসলিম যে আমাদের দৃশ্যগুলো এবং স্থানগুলো, রংপুরে আমি একটা জায়গায় দেখেছি, প্রিয় দর্শক আপনারাও হয়তো জানেন, রংপুরে একটা এলাকা আছে প্রায় 15 কিলোমিটারের মতো, এখানে 800 বছর আগের 15টার উপরে মসজিদ আছে, যেগুলো মসজিদগুলো মাটির নিচে দেবে গিয়েছিল, এখন উদ্ধার হয়েছে। সোনারগাঁও আমাদের পাশে, ঢাকার পাশে অবস্থিত। সোনারগাঁয়ে মুসলিম স্থাপত্য, মুসলিম স্মৃতি জায়গাগুলো, স্মৃতি বিজড়িত জায়গা প্রচুর পরিমাণে সেখানে আছে। বাংলাদেশে প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে আছে ইসলামিক স্থাপনাগুলো। এইগুলোকে পরিচর্যাটা আর একটু বাড়ানো দরকার বলে, যদি বাড়ানো হয় তাহলে আশা করা যায় এই সেক্টরটাকে আরো সমৃদ্ধ করা সম্ভব।
বিশ্বজুড়ে ইসলাম ও মুসলিম উম্মাহর প্রাসঙ্গিক নানা সংবাদ, দৈনন্দিনের জীবন ঘনিষ্ঠ মাসলা মাসাইল, ইসলামপ্রিয় পাঠকের জিজ্ঞাসা ও জবাব, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা সংস্কৃতি, দেশ বিদেশের সংবাদ, মোটিভেশন, ক্যারিয়ার কলাম, এসব খবরের বিস্তারিত এখন আওয়ার ইসলাম 24.com এর প্রতিদিনের আয়োজনে সকল ভাবধারার আলেমদের মতামত সমান মর্যাদার সঙ্গে প্রকাশিত হয়। সকল মানুষের ধর্মীয় চাহিদা পূরণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা। দেশ স্বাধীনতা ও ইসলামের জয়গানে আওয়ার ইসলাম 24.com, ইসলাম প্রিয় পাঠকের আস্থা ও ভালোবাসার ঠিকানা। লিখুন, পড়ুন ও বিজ্ঞাপন দিন। বিস্তারিত জানতে ভিজিট করুন আওয়ার ইসলাম 24.com। আমি মৌলানা মুস্তাফিজুর রহমান সাহেবের কাছে জানতে চাবো, করোনা পরিস্থিতিতে পুরো পৃথিবী অনেকটা স্থবির, বন্ধ আছে হজ ও উমরা। এই অবস্থায় হজ ট্রাভেল এজেন্সিগুলোর কি অবস্থা, যদি এই ব্যাপারে একটু। এটা তো আসলে এখন কি বলবো, বলার তো অবকাশ নেই। পৃথিবী যখন বন্ধ হয়েছে তার অনেক আগে আমাদের ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে গেছে। আকাশে যতদিন বিমান উঠবে আমাদের ব্যবসা চলবে। তা আমাদের এই সেক্টরটা আনুষ্ঠানিকভাবে আমাদের দেশে মার্চ থেকে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু ট্যুরিজম সেক্টরে যারা আছে, ট্রাভেল লাইনে যারা আছে, তাদের সমস্ত কিছু কিন্তু গত জানুয়ারি থেকে এই পর্যন্ত বন্ধটা 1 বছরের উপরে হয়ে গেছে। এখন যে কী পরিমাণ দুরবস্থায় আমরা আছি, এখন তো যারা আছে তারাই ভিতর থেকে বুঝে, বাইরে থেকে তার মানুষ সেটা বুঝবে না যে কতটা দুরবস্থায় আছি। খুবই খারাপ অবস্থায় আছি আমরা। এই পরিস্থিতিতে আর্থিক লোকসানটা কেমন পোহাতে হচ্ছে? অনেক। যতগুলো এজেন্সি আছে কেউ তো তার অফিসকে ছাড়তে পারতেছে না, কারণ প্রত্যেকের কাছে হাজি রেজিস্ট্রেশন করা হাজি আছে, প্রি রেজিস্ট্রেশনকৃত হাজি আছে। কারণ হাজিরা তো প্রায়ই ফোন করে আমাদেরকে যে কী অবস্থা, কেমন আছেন, কোথায় আছেন, অফিসে আছেন কি না, অফিস বন্ধ নাকি। তা আমরা যদি অফিসটাকে বন্ধ করে দিই তা হাজি সাহেবরা তো বিচলিত হয়ে যাবে, ব্যাপার কি, ওনাদের কি চলে গেল নাকি, ওনাদের কি হলো। তো হাজিদেরকে ঠিক রাখার জন্য তো আমাদেরকে অফিসটাকে কন্টিনিউ করতে হচ্ছে। আর আপনারা দেখছেন আমার অফিসে স্টাফ এখন পর্যন্ত এই করোনা পরিস্থিতিতেও আমি তাদেরকে 50% স্যালারি দিয়ে এখন পর্যন্ত আমি তাদেরকে রাখছি। এরকম না যে তাদেরকে ছুটি দিয়ে দিছি, তাদের স্যালারি বন্ধ করে দিছি, কিছুই না। যতটুকু ছিল এটাকে 50% দিয়ে এখন পর্যন্ত কন্টিনিউ করতেছি আমরা, এই আশায় যে কবে আবার সেটা হবে, ব্যবসা করব আমরা। আর আমাদের এজেন্সিগুলো তো এই ব্যবসার উপরেই চলে। আমরা পুরো বছরের মধ্যে আমরা হজ করি, উমরা করি, এরপরে এখান থেকে যেটা হয় এটার উপরে আমরা চলি। কারণ যেহেতু 1 বছর যাবৎ হজ নাই, উমরা নাই, দ্বিতীয় আরেক বছরের মধ্যে আমরা পড়ে গেছি অলরেডি। তো আমাদের অবস্থা খুবই দুরবস্থা আর্থিকভাবে। ধন্যবাদ মৌলানা মুস্তাফিজুর রহমান সাহেব। আরেকটি প্রশ্ন আমাদের সামনে উপস্থিত, সেটা হলো যে হজ ও উমরা ট্রাভেলস এজেন্সিগুলোর লোকসান কমাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি কি পেয়েছেন কিংবা সম্ভাবনা আছে? হ্যাঁ, অনেক ভালো ধরনের প্রতিশ্রুতি আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে ছিল। যেমন প্রণোদনা যেগুলো ছিল সেগুলো অন্যদের ক্ষেত্রে যা ছিল আমাদের ক্ষেত্রে তাই ছিল। যেমন 50% লোন গভর্নমেন্ট পরিশোধ করে দিবে। তা আমরা যতদূর জানি যে আমাদের এজেন্সিদের অনেকেই গভর্নমেন্ট থেকে সেই সমস্ত লোন নিয়েছে, তারা তাদের কাগজপত্র ডকুমেন্ট দেখে গভর্নমেন্ট থেকে সেই লোন নিতে পারছে। তো গভর্নমেন্ট আমাদেরকে অন্যদেরকে যতটুকু সাপোর্ট দিচ্ছে আমাদেরকেও দিচ্ছে। এবং সাথে সাথে আমাদের প্রতিটা লাইসেন্সের এগেনস্টে গভর্নমেন্টের কাছে 20 লাখ টাকার করে এফডিআর জামানত হিসাবে ছিল। সেখান থেকেও গভর্নমেন্ট এবং আমাদের অ্যাসোসিয়েশনের যে নেতা আমাদের তসলিম ভাই, অ্যাসোসিয়েশনের সবাই এটাতে খুব সহযোগিতা করে আমাদের রাখা টাকাটার মধ্যে থেকে 10 লক্ষ টাকা করে আমাদেরকে কর্জ হাসানা দিয়ে দিছে 1 বছরের জন্য। যে 1 বছরের জন্য এই টাকা আমাদেরকে দিয়ে দিছে, যে 1 বছর পরে আবার যখন গভর্নমেন্ট চাইবে তখন আমরা এটা দিব। এটাতে আমি মনে করি যে গভর্নমেন্টের পক্ষ থেকে যথেষ্ট একটা সাপোর্ট আমরা পাইছি, এবং আমাদের যারা অ্যাসোসিয়েশনে যারা আছে তারা যথেষ্ট সহযোগিতা করতেছেন এই ব্যাপারে আমাদেরকে। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশ সরকার যথেষ্ট উদার মনের পরিচয় দিয়েছেন। জি, অন্যদেরকে যা যা ফ্যাসিলিটি দিয়েছে আমাদেরকে আমি যতদূর জানি আমরা পাচ্ছি, এবং যেভাবে সেটাকে গভর্নমেন্ট থেকে আদায় করে নিচ্ছে। হজ এজেন্সিস অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন, যেটা আপনারা যে অ্যাসোসিয়েশনের সঙ্গে মিলে কাজটা করছেন, হাব, জি হাব আপনাদের এই সংকটাপন্ন পরিস্থিতিটাকে সুন্দর করার জন্য
বা আপনাদেরকে এই সংকটাপন্ন পরিস্থিতিতে সহযোগিতা করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে? যেটা বললাম যে টোটালি পদক্ষেপটা আমাদের হাত থেকে উপস্থাপন করা হয়েছে গভর্নমেন্টের কাছে, যে গভর্নমেন্টের কাছে তো আমি আমার ব্যক্তিগত পর্যায়ে আমি লোন নিতে পারতেছি, আপনি আপনার ব্যক্তি পর্যায়ে গভর্নমেন্টের কাছে লোন নিতে পারতেছেন, যেটা গভর্নমেন্টের প্রণোদনা প্যাকেজ ছিল লোনের। কিন্তু হাব যেটা করতেছে আরও অতিরিক্ত হয়ে উৎসাহী হয়ে, যে আমাদের যে রাখা যে লাইসেন্সের এগেনস্টে যে টাকাটা ছিল 20 লাখ টাকার এফডিআর, এটা হাবের উদ্যোগেই যে গভর্নমেন্টকে বলে যে 10 লক্ষ টাকা থাকুক, 10 লক্ষ টাকা আমরা আবার আমাদের এজেন্সি মালিকদেরকে ফেরত দিয়ে দিই। সেই 10 লক্ষ টাকা আমরা আবার অনেকেই এটা ফেরত নিয়ে নিয়েছি। এটা আমাদের হাবের উদ্যোগেই হয়েছে এবং এখানে অনেক ওনারা সহযোগিতা করতেছেন এখন পর্যন্ত। আচ্ছা, বাংলাদেশ সরকার এবং সৌদি সরকার ওনারা যৌথ উদ্যোগে আপনাদের এই সংকটাপন্ন অবস্থাটা কোনো কিছুটা ভালো করার জন্য কোনো পদক্ষেপ নিয়েছে? যৌথ উদ্যোগের কথা আমি বলছি। না, যৌথ উদ্যোগে হয়নি, আমাদের সরকার যতটুকু নিয়েছে তাই। সৌদি সরকার থেকে আমরা এরকম কোনো কিছু শুনতে পাই নাই। কোনো রেসপন্স আপনারা এখনো পাননি? এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? সৌদি সরকারের কাছে কোনো আবেদন আছে কি? বাংলাদেশ সরকারের কাছে যা প্রত্যাশা সরকার তো পূরণ করতেছে আমাদেরকে দুইভাবে, যেটা আমি আগে বললাম। সরকার আমাদের প্রত্যাশা পূরণ করতেছে, এখন যে যেভাবে এটাকে গ্রহণ করতেছে, কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না, এইভাবে চলতেছে। সৌদি সরকারের কাছে প্রত্যাশা তো, সৌদি সম্বন্ধে তো আপনারা জানেনই, ওরা তো ওদের নিয়মকানুনের উপরেই চলে, ওরা ওদের সিস্টেমের মধ্যেই চলবে। ওদের কাছে আমাদের নতুন করে প্রত্যাশা কিছু নেই, আমাদের সরকার থেকে যেটা হবে এটা আমাদের জন্য প্রত্যাশা। ধর্মপ্রাণ মুসলমান আবার কবে কাবা প্রান্তরে গিয়ে লাব্বাইক ধ্বনিতে মুখরিত করতে পারবে সেই প্রান্ত? আমার তো মনে হয় যে 2021-এ আবার পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি সব ঠিক করে দেয়, তা মানুষের দিল, মানুষের মন ছুটে গেছে কাবার দিকে। এখন বহু হাজি সাহেবরা প্রায় ফোন করে এখনও, মুস্তাফিজ ভাই আমরা তো এখনও টেলিভিশন খুলে শুধু ওদিকে তাকায় থাকি যে কবে জানি আবার আমাদের গভর্নমেন্ট ঘোষণা দিয়ে দিবে, সৌদি আরব থেকে ঘোষণা আসবে যে ঠিক আছে আমাদের হজ হচ্ছে। তা আমি তো আশাবাদী যে এবছরই আমরা ইনশাআল্লাহ আবার লাব্বাইক ধ্বনিতে কাবা শরীফকে ইনশাআল্লাহ মুখরিত করব হাজি সাহেবদেরকে নিয়ে। সম্ভবত প্রথম খুললে সীমিত আকারে ওনারা খুলবেন, তো যদি সীমিত আকারে খোলে তাহলে হজ এবং ওমরার জন্য কি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা সুযোগ পাবে কাবা প্রান্তরে হাজিরা দেওয়ার জন্য? এখন যদি সীমিত আকারে খোলে, ওমরার তো তেমন সুযোগটা নাই আমাদের হাতে। মার্চের 31 পর্যন্ত যদ্দূর জানি যে মার্চের 31 তারিখ পর্যন্ত ওদের নিষেধাজ্ঞা আছে। এপ্রিলের 14-15 তারিখ থেকে রোজা। তো ওমরার তেমনটা সুযোগ মনে হয় নাই সীমিত আকারে খুললেও। হজের জন্য যথেষ্ট সুযোগ আছে, যদি কোটা কমায়ও দেয় ওনারা, তবু আমাদের হজের যে সমস্ত হাজি সাহেবরা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে তাদের জন্য ভালো একটা সুযোগ আছে। আমরা আমাদের সাক্ষাৎকারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কোনো মনের কথা যদি দেশবাসীকে বলতে চান, হজ এজেন্সিগুলোর পক্ষ থেকে দেশবাসীর কাছে, সরকারের কাছে কিংবা ধর্মপ্রাণ মানুষের কাছে আপনার সর্বশেষ বার্তা কি যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? দেশবাসীর কাছে, সমস্ত মানুষের কাছে তো আমার সর্বশেষ বার্তা এটাই যে আল্লাহ পাক প্রত্যেককেই বাইতুল্লাহ জিয়ারত করাক, নবীর রওজা জিয়ারত করাক, এবং প্রত্যেকেই একটা বাসনা নিয়ে তারা বড় হইতে থাকে, একটা আশা বুকের মধ্যে নিয়ে তারা চায় যে আমরা আল্লাহর ঘরে যাব, জিয়ারত করব। কিন্তু সেক্ষেত্রে আমার পরামর্শ হলো, যখনই আপনারা এত বড় একটা কাজের নিয়ত করবেন, সেক্ষেত্রে আপনারা এটাকে দেখবেন, যাচাই করবেন যে কোন এজেন্সির সার্ভিসটা কেমন। তাদের সাথে গিয়ে কথাবার্তা বলে, বা তাদের সাথে আগে যে সমস্ত হাজি সাহেবরা হজ করে আসছে তাদের সাথে কথাবার্তা বলে দেন আপনি আপনার সিদ্ধান্তটা নেবেন যে তাদের সাথে যাই। তাদের সাথে গেলে তাদের কথার সাথে কাজ ঠিক থাকবে এবং আমার ইবাদতটাও সঠিকভাবে হবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম মাওলানা মুস্তাফিজুর রহমানের সঙ্গে, যিনি দীর্ঘ সময় ধরে দেশবাসীর জন্যে হজের যে খেদমত সেটা করে যাচ্ছেন। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য তার শক্তি, মেধা, পরিশ্রম সব কিছু দিয়ে কাজ করে যাচ্ছেন। আব্দুল আলিম বলেছিলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমাদেরও সেই আশাটা বুকে ধারণ করেই দীর্ঘকাল ধরে আমরা বসে আছি। করোনা পরিস্থিতির কারণে ধর্মপ্রাণ মানুষ আশা থাকা সত্ত্বেও যেতে পারছে না কাবা প্রান্তরে, হাজিরা দিতে পারছে না মহান প্রভুর দরবারে, বলতে পারছে না
লাব্বাইক লাব্বাইক। এই সব কিছুর সংকটাপন্ন অবস্থা একদিন কেটে উঠবে সে আশা করছি। আল্লাহর দরবারে হাজার হাজার মানুষের দোয়া অবশ্যই কবুল হবে। লাখ লাখ মানুষের চোখের পানি আল্লাহ তাআলা পিঠা দিবেন না বলে আশা করছি। তো আমরা চলে যাব আজকের মতো। আবারও কথা হবে নতুন কোনো সাক্ষাৎকারে। ভালো থাকুক হজ এজেন্সিগুলো, স্কাই হলিডেজ সহ সবাই আবার হজ কাফেলার জন্য খেদমত করার সুযোগ পাক, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজুড়ে ইসলাম ও মুসলিম উম্মাহর প্রাসঙ্গিক নানা সংবাদ, দৈনন্দিনের জীবন ঘনিষ্ঠ মাসলা মাসাইল, ইসলাম প্রিয় পাঠকের জিজ্ঞাসা ও জবাব, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা সংস্কৃতি, দেশ বিদেশের সংবাদ, মোটিভেশন, ক্যারিয়ার কলাম, এসব খবরের বিস্তারিত এখন আওয়ার ইসলাম 24.com এর প্রতিদিনের আয়োজনে সকল ভাবধারার আলেমদের মতামত সমান মর্যাদার সঙ্গে প্রকাশিত হয়। সকল মানুষের ধর্মীয় চাহিদা পূরণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা। দেশ স্বাধীনতা ও ইসলামের জয়গানে আওয়ার ইসলাম 24.com, ইসলাম প্রিয় পাঠকের আস্থা ও ভালোবাসার ঠিকানা। লিখুন, পড়ুন ও বিজ্ঞাপন দিন। বিস্তারিত জানতে ভিজিট করুন আওয়ার ইসলাম 24.com।